করতালির মাধ্যমে আমরা দুদল খেলোয়াড়দের উৎসাহিত করে তুলি। সেই সঙ্গে আমাদের অতিথি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের এই অনুষ্ঠানের বীর মুক্তিযোদ্ধা সহ আর সবাইকে আমাদের খেলোয়াড়দের সঙ্গে যে রং বিনিময় সে পর্বটি আমরা সম্পূর্ণ করব। সেই সঙ্গে আমাদের আজকে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের পঞ্চম খেলার কিছুক্ষণের মধ্যেই সূত্রপাত ঘটবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং খেলার সভাপতি সহ আমাদের উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কর্মগ্রহণ করছেন। ফাইনাল কত তারিখে? প্রথম রাউন্ডের খেলা শেষ হয়নি। আমাদের অতিথি মহোদয় ইতিমধ্যেই দুদলের খেলোয়াড়দের সঙ্গে মত বিনিময় সহ সম্পূর্ণ কার্যক্রম শেষ করেছেন। সুপ্রিয় দর্শক, আমি সবার উদ্দেশ্যে বলছি, শুরুতেই বক্তব্যের শুরুতেই আমরা সকল দর্শকদের উসমান হাদি গতকালকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমি সকল দর্শকদের দাবি ওসমান হাদি স্মরণে 1 মিনিট নীরবতা পালন করার জন্য সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। সবাই দাবি সম্মান করবেন। গতকাল সিঙ্গাপুরে ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন, সেই জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারে অতিথি মহোদয় সংক্ষিপ্ত বক্তব্য প্রকাশ করবেন। আমি সভাপতি মহোদয়ের কাছে চলে যাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পঞ্চম খেলায় যারা যে দুটি দল অংশগ্রহণ করছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি তাদের থেকে শুধু একটাই রিকোয়েস্ট করবো, আমাদের এখানে দর্শক যারা আছে তারা যেন হতাশ না হয় এবং ফুটবলের তারা যেন সবসময় সুন্দর একটা মনোভাব পোষণ করে এমনই খেলা আপনারা খেলবেন। আজকে আমি কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করছি আজকে প্রধান অতিথি জেনারেল ইঞ্জিনিয়ার আজিজুল হক। গত 20শে ডিসেম্বর শুক্রবার এই বিজয়ের মাসে বাসীপাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত বাসীপাড়া উপজেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রথম খেলা সভাপতি উপস্থিত উভয় দলের ম্যানেজার, খেলোয়াড় এবং দর্শক এবং গ্রামবাসী সবাইকে আমার সালাম আলাইকুম এবং অন্যান্য
আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি লক্ষ্য, একটি কারণ, একটি ফুটবল খেলা দেখার জন্য। এই খেলায় দুটি দল অংশগ্রহণ করতেছে। একটি হলো সেই নাম করা চাঁদপুর ফুটবল একাডেমি বনাম নব ফুটবল একাডেমি রংপুর জৈব শহর, এখান থেকে তারা এসেছেন। উভয় দলের কাছে আমি কিন্তু অনুরোধ করবো, আপনারা এই খেলায় হাজির হবে, একজন হারবেন, একজন জিতবেন। তথাপি এই খেলায় যাতে হিংসা বিদ্বেষমূলক খেলা পরিহার করে আমাদের সুষ্ঠু সুন্দর এবং মনোমুগ্ধকর খেলা উপহার দেবেন, এটা আমি কামনা করি। আপনার আমাদেরকে ভালো খেলা উপহার দেবেন তো ইনশাআল্লাহ। তাই আমরা এমন একটি খেলা উপহার দেবেন আমরা আপনাদের স্মরণ করে রাখতে পারি। পঁচিশে সবারই দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। খেলাধুলাতে আরেকটা অনুরোধ, আপনারা জানবেন যে আমাদের রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, এবং আপনারা নিজেদের দলের জন্য কখনোই খারাপ কিছু করবেন না, এটাই বলে আজকে খেলা শুরু করবেন। আবারও আমি আমাদের অতিথি মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চে আবারও আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক, জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম মিলু আর চমৎকার আর দুটি কথা বলেছেন যে খেলায় হার জিত থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। আমরা আসরের নামাজে ভয় লাগছে এইটা ভালো